এই একটা গুনাহ আপনার সব আমল ধ্বংস করে দিতে পারে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তবুও কিছুই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ কিয়ামতের দিন পাহাড় সমান আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সবকিছু ধুলায় পরিণত করবেন, কারণ সে মানুষ অন্যের গোপন দোষ প্রকাশ করত। আজ থেকেই সাবধান হন, কারো গোপন বিষয় কখনো প্রকাশ করবেন না। এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এটা অনেকের জীবন বদলে। একটু খেয়াল করে শুনেন। কিছু কিছু বেহায়া বেয়াক্কেল মেয়ে আছে, কথায় কথায় স্বামীকে শুধু বলে, তোর সংসারে আমি 2 পয়সার দাম পাইলাম না, তোরে বিয়ে করা আমার ভুল হইছে। কিছু হইলেই স্বামীকে বলে, তোর সংসারে আইসা আমি একটু সুখ পাইলাম না। তাদেরকে আল্লাহর নবী কি বলেছে শুনলে পায়ের নিচের মাটি সরে যাবে। নবীজি বলছে, সেই মেয়ের আমলগুলো বরবাদ হয়ে যাবে। সারা রাত তাহাজ্জুদ পড়লে আর সারা বছর রোজা থাকলেও তার কোনো নামাজ রোজা কবুল। বন্ধুরা, আজ আবারও চলুন আজব কিছু ফ্যাক্ট জেনে নেওয়া যাক। নাম্বার 1, আপনি কি জানেন আইসল্যান্ডে একটিও মশা নেই? সর্বশেষ 40 বছর পূর্বে এই দেশে একটি মশা দেখা গিয়েছিল, সেটিকেও ধরে জাদুঘরে রাখা হয়েছে। নাম্বার 2, আফ্রিকার এই উপজাতিদের মধ্যে যার যত বড় ভুঁড়ি সে তত বেশি স্মার্ট। এরা গরু দুধের সাথে রক্ত মিশিয়ে খায় তাদের ভুঁড়ি ভরা করার জন্য। সর্বশেষ নাম্বার 3, আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে উঁচু টয়লেট সাইবেরিয়ায় অবস্থিত? একবার ভাবুন, মাটি থেকে প্রায় 9000 ফুট উপরে বসে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন। সে কি অদ্ভুত। মেয়ের সংসারে মা যদি করে বেশি মাতাব্বরি, সেই সংসারে গুণে ধরতে লাগে না বেশি দেরি। যে মেয়ে স্বামীর বাড়ি থেকেও বাপের বাড়ি দরদ দেখাবে বেশি, এই মেয়ে নিজেই ডেকে আনে নিজের সংসারের ক্ষতি। স্বামীর চেয়ে যে তোমাকে বেশি ভালোবাসা দেখাবে সে হচ্ছে ক্ষণস্থায়ী বিজ্ঞাপন, সুসময় বন্ধু মাত্র। আর বাইরে যারা বেশি ভালোবাসা দেখায় তাদের সবার উদ্দেশ্য এক না। তাই সংসার বাঁচাতে হলে সীমা রাখতে শিখো, সম্মান। একটু খেয়াল করে শুনেন। যদি কোনো স্ত্রী এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী ওই স্ত্রীর ওপর কিঞ্চিত পরিমাণ অসন্তুষ্ট রয়েছে, যে কোনো কারণে স্বামীকে অসন্তুষ্ট করেছে, আর ওই অবস্থায় স্ত্রী যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, মারা যায়, আল্লাহর নবী বলেন ওই মহিলার উপরে আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যায়। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই বোন। দুনিয়ার সামান্য জেদ আপনার আখেরাত ধ্বংস করে দিতে পারে মুহূর্তেই। তাই এখনই সব মিটিয়ে ফেলুন। জান্নাত তো আপনার ঘরের ভেতরেই। দেরি করবেন না, জিদ আর অহংকার ছাড়ুন, আজই স্বামীর মান ভাঙান, কারণ স্বামীর পায়ের নিচেই স্ত্রীর। কোন গাড়ির সাহায্যে আপনি সবচেয়ে কম সময়ে চাঁদে পৌঁছাতে পারবেন? লেভেল 1, দৌড়ানো। আপনি যদি ঘন্টায় 20 কিলোমিটার বেগে দৌড়ান তাহলে চাঁদে পৌঁছাতে আপনার সময় লাগবে প্রায় 22 বছর। লেভেল 2, সাইকেল। আপনি যদি সাইকেলে ঘন্টায় 30 কিলোমিটার গতিতে যান তাহলে সময় লাগবে প্রায় 15 বছর। লেভেল 3, মোটর বাইক। ঘন্টায় 120 কিলোমিটার বেগে ছুটলে সময় লাগবে প্রায় 4 বছর। গতি বাড়ে কিন্তু শরীর চাপ সহ্য করতে পারে না। লেভেল 4, সুপারকার। 300 কিলোমিটার গতিতে ছুটলে সময় কমে প্রায় 2 বছরে আসে। লেভেল 5, বুলেট ট্রেন। 600 কিলোমিটার গতিতে গেলে সময় লাগে প্রায় 1 বছর। বাইরের পৃথিবী অদৃশ্য, আপনি ভিতরে হারিয়ে যান। লেভেল 6, প্লেন। 900 কিলোমিটার গতিতে উড়লে পৌঁছাতে সময় লাগবে প্রায় 8 মাস। লেভেল 7, রকেট। 28,000 কিলোমিটার গতিতে ছুটলে চাঁদে পৌঁছাতে সময় লাগে মাত্র 14 ঘন্টা। লেভেল 8, লাইট স্পিড। আলোয়ের গতিতে গেলে সময় লাগে প্রায় 1.3 সেকেন্ড। শেষ স্তর, আপনি পৌঁছান কিন্তু দরজা খুলতেই 1 ফোঁটা বাতাস নেই। নীরবতায় আপনার শেষ। একটু খেয়াল করে শুনেন। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি মাত্র 10 বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে সেই হাতের তালু মুখমণ্ডলে বুলিয়ে দেবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন। নামটি জানার আগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। নামটি হলো ইয়াবাসিত। অনেক দামি কিছু কথা শুনে রাখেন। বাটপারের জনপ্রিয়তা বেশি, সস্তা জিনিসের খরিদ্দার বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি, সৎ মানুষের অভাব বেশি।